চল চল মাঠে চল, মাঠে চল, ঘাস খাবি, ঘুরবি ফিরবি, গোয়াল ছেড়ে আকাশ দেখবি, চল 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 চল। রাখাল গুটিয়া মাঠে গরু চড়ায়। গরু চড়ানোর জন্য যে যা দেয় সেই খেয়েই সে দিন কাটায়। তো সেদিন ছিল পিঠে পার্বণ, আর তাই সেদিন সবাই রাখালকে পান্তা নয় ঝুলি ভর্তি করে পিঠে দিয়েছিল। আহা কি ভালো খেতে, একেবারে রসে ভরা। কিন্তু এখনো তো একটা ক্ষীরের পিঠে রয়ে গেল, কি করি কি করি কি করি? হ্যাঁ, এটা বরং পুঁতে দি, গাছ হবে। তো যেমন ভাবা তেমন কাজ। রাখাল মাটি খুঁড়ে পিঠেটাকে পুঁতে দিয়ে বলে, এই শোন, কাল যদি গাছ হয়ে না বেরিয়েছিস তবে তোকে তুলে নদীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ। তারপর গলায় গামছা দুলিয়ে গরু নিয়ে গাঁয়ে ফিরে যায়। এই একবার গিয়ে দেখি তো পিঠেটার কি হলো। আরে ও মা, এই তো ধরেছে ধরেছে, পিঠে গাছে পিঠে ধরেছে। এবার জল মাটি দিয়ে একে বড় করে তুলবো। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, পরদিন রাখাল এসে দেখে গাছটা বেশ বড় হয়েছে। গাছ ভর্তি থোকা থোকা ক্ষীরের পিঠে ঝুলতে দেখা যায়। ওদিকে তেপান্তরের মাঠে এক খুনখুনে বুড়ি ডাইনি তার মেয়েকে নিয়ে থাকত, আর খাবারের সন্ধানে মাঝে মাঝেই এদিক ওদিক হানা দিত। তো সেই বুড়ি লাঠি ঠক ঠক করে এসে পিঠে গাছের কাছে দেখতে পায় রাখালকে। আহা, এমন ছেলেকে যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে মেয়ের কাছে ফেলতে পারি, মেয়ে ভারী খুশি হবে। তারপর মা মেয়েতে দুজনে মিলে চিবিয়ে চিবিয়ে ওরে ও নাতি, আমায় একটা পিঠে দে না বাবা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো, দাঁড়াও। এই নাও এই নাও, হাত পাতো। না না, পিঠেতে হাতে গন্ধ হবে। ওমা, তাহলে আঁচল পাতো। ছি, তোর কি বুদ্ধি রে! তার থেকে তুই এক বাটি নেমে এসে দে না বাপ। আচ্ছা বেশ, রোশো, আসছি আমি। ভালো নাতি আমার, আয় আয় না আয়। ব্যাস, যেই না রাখাল পিঠে নিয়ে নিচে নেমেছে, অমনি ডাইনি বুড়ি খপ করে রাখালের ঘেঁটি ধরে আর জাদু করে একটা থলের মধ্যে রাখালকে ভরে বেঁধে ফেলে। এই 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 এ কি করছো? আরে ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। ডাইনি কোনো কথা না শুনে থলে নিয়ে রওনা দেয়। খানিক দূর যেতে বুড়ি ডাইনির ভারী তেষ্টা পেল। গলাটা শুকিয়ে আসছে, এবারে বস্তাটা নামিয়ে একটু জল খেয়ে নি বরং। এমন সময় ওই পথ দিয়ে এক চাষি যাচ্ছিল। বস্তার ভেতর অমন হুলস্থুল দেখে তার ভারী কৌতূহল হয়। ও কি রে বাবা, থলেটা অমন করে নড়ে কেন? কি আছে ওটাই, দেখি তো। কি তুই কে? এই থলের ভেতরে কেমন করে এলি? বলছি বলছি সব বলছি, দাঁড়াও। তবে তার আগে কিছু ইট পাথর জোগাড় করো দেখি, শিগগির করে। চাষি ও রাখাল বেশ কিছু ইট কাঠ পাথর দিয়ে
থলেটা ভর্তি করে মুখ বেঁধে সেখান থেকে পালালো। এই মেয়ে, দেখ দেখ কি এনেছি। কি মা? মানুষ রে মানুষ, এবার ভালো করে রাঁধ দেখি। ও মা, মানুষ কই? এ যে ইট কাঠ পাথর। এটা কি করে হলো? ও বেটা ওই জল খাওয়ার সময় ফাঁকি দিয়ে পালিয়েছে। হচ্ছে কালই তোর দফা রফা করবো আমি। পরের দিন বুড়ি রূপ বদলে আবার গাছতলায় যায় রাখালের সন্ধানে। ওরে আমার মানি, কতদিন বাদে তোকে দেখলাম রে। আয় বাছা, কাছে আয়। কে তুমি? ওরে, আমি যে তোর মাসি রে। কালকেও এরকম মিথ্যে কথা বলে এক বুড়ি আমায় ধরে নিয়ে গিয়েছিল, আর আমি ভুলবো না। কোন বুড়ি তোকে ভুলিয়েছে তার জন্য তুই তোর আপন মাসিকে অবিশ্বাস করবি বাছা? ও বাবা, কত পিঠে ফলেছে, একটা পিঠেও নিয়ে আয় বাছা। আমি ছুঁড়ে দিচ্ছি, খেয়ে নাও। ছি 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 ছি, গুরুজনকে এমন করে কেউ বলে না বাবা। এত করে বলছে যখন, তখন মনে হচ্ছে এ যদি সত্যিই আমার মাসি হয়। দাঁড়াও, আসছি। এই ভেবে রাখাল যেই না নিচে নেমেছে, অমনি বুড়ি আগের মতোই তাকে আবার থলের মধ্যে ভরে নেয়। বাবা, কালকে খুব ফাঁকি দিয়েছিলি। এবার ডাইনি আপন রূপ ধরে আবার রওনা হয় তার আস্তানার দিকে। কি রে মেয়ে, খুশি তো? হ্যাঁ খুব। তবে নে, এবার ভালো করে রেঁধে ফেল দেখি। আমি একটু ভালো করে নিয়ে আসি। বাহ, কি সুন্দর চুল গো তোমার, কোকড়া কোকড়া। আচ্ছা, আমার এমন তোমার মতো কোকড়া চুল হতে পারে না? এই সুযোগ কেন হবে না? তবে হ্যাঁ, এমনি এমনি কি আর হবে? অনেক কসরত করতে হয় জানো। ও তুমি পারবে না। বলো বলো, কি করতে হবে? আমি সব পারবো। প্রথমে জলের মধ্যে ডুব দিতে হবে, তারপর আমি একটা মন্ত্র পড়ব। যতক্ষণ না মন্ত্র শেষ হবে উঠতে পারবে না কিন্তু। আচ্ছা, তুমি কতক্ষণ জলে ডুবে থাকতে পারবে? একটা না একদিন তো পারবোই। বেশ, চলো তাহলে। মেয়েকে নিয়ে রাখাল গেল একটা পুকুরের কাছে। শোনো, প্রতিবার আমি উঠতে বললে তবেই জল থেকে উঠবে, কেমন? যাও যাও যাও, পুকুরে ডুব দাও দেখি। এরপর মেয়ে পুকুরে ডুবতেই রাখাল বলে ওঠে, বারবার তিনবার খেলা হবে এইবার। চুল হবে কোঁকড়ানো আর বাকিটা পগার পার। উঠে এসো। কি চুলে কিছু হয়নি তো? আরে হবে হবে, যাও আবার ডুব দাও। এই নিয়ে দুইবার, শেষবারে জমবে মজা। কই গো, উঠে এসো। ওই তো হচ্ছে হচ্ছে। নাও আরেকবার ডুব দাও। মেয়ে জলে ডুবতেই রাখাল সোজা দৌড়ে গেল ডাইনি বুড়ির ডেরা। মেয়ে, ও মেয়ে, বলি ও মা, তুমি গেলি কই মা? সে নেই, আমি তাকে খেয়ে ফেলেছি। না 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 না, সে কি করে হয়? শুধু তুমি একা জাদু জানো নাকি? হ্যাঁ, আরে আমি জাদু জানি বলেই না পিঠে গাছ বানিয়েছি। সেও তো বটে। কি সর্বনাশ! ওরে ওরে, আমার মেয়েটাকে ফেরত দে রে। দিতে পারি, তবে তোমাকে তার জন্য খেসারত দিতে হবে যে। দেব দেব। আমাকে আমার ভবিষ্যতের জন্য অনেক সম্পদ দিতে হবে। বেশ তো, এক্ষুনি দিচ্ছি। এই যে, এই নে।
এবার আমার মেয়েটাকে ফেরত দে বাপ। তার আগে শপথ করো যে তুমি আর মানুষ ধরে ধরে খাবে না। হে মা, না না, আর খাবো না, এই আমি তোকে কথা দিলুম। বেশ, এবার এখানে বসে চোখ বুজে বলো, আয় আয় মেয়ে জলের মতো নে। আয় আয় মেয়ে জলের মতো নে। এই যে মেয়ে, উঠে এসো। এ মা, কোথায়? আমার চুল তো এখনো কোঁকড়ায়নি। ও আস্তে আস্তে হবে। এখন যাও, মার কাছে ফিরে যাও, তোমার মা তোমাকে ডাকছে। আমি আসছি।